আজকের ভিডিওতে বলা হয়েছে আপনি কল রেকর্ডিং যদি আপনি করে থাকেন তাহলে আপনি কল রেকর্ডিংটি আপনি কিভাবে হাইড করবেন যেন অন্য কেউ না দেখতে পারে, শুধু আপনি দেখতে পারেন। মানে কল রেকর্ডিংটি শুধু আপনি শুনতে পারবেন, অন্য কেউ শুনতে পারবে না। কল রেকর্ডিং হাইড করার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই, আপনার ফোনেই হয়ে যাবে। আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না এবং আপনি কল রেকর্ডিং হাইড করতে পারবেন না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ভিডিও শুরু করছি একটা ছোট্ট ইন্ট্রো পরে। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমি এখন বলবো আপনি কিভাবে কল রেকর্ডিং হাইড করতে পারেন। কল রেকর্ডিং হাইড করার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কল রেকর্ডিং করে, তারপরে ওই কলটিকে আমি আবার হাইড করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কল করে নেব, আমি একটা নাম্বার এখানে কল করে নেব। এখানে আমি কল রেকর্ডিং স্টার্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কল রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি কিছুক্ষণ এখানে কল রেকর্ডিং করে নিচ্ছি, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কল রেকর্ডিং আপনি হাইড করতে পারেন। এখানে আমি কল রেকর্ডিং করে নিয়েছি। এখানে আমি এখন ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করে নেব। আপনি ওপেন করে নেবেন। এখান থেকে আপনি আপনার ফোনের স্টোরেজে চলে যাবেন। এখান থেকে আপনি কল রেকর্ডিং ফোল্ডারটা খুঁজে বের করবেন, অথবা আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে সার্চ করবেন কল রেকর্ডিং। এখানে আপনি সার্চ বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দেবেন কল রেকর্ডিং। আমি সার্চ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনার শো হবে কল রেকর্ডিং এর ফোল্ডারটি। আপনি এখানে কল রেকর্ডিং এর ফোল্ডারটি আপনি ওপেন করে নেবেন। তারপর এখানে আপনি যেই কলগুলো রেকর্ড করেছেন ওই কলগুলো এখানে শো হয়ে যাবে, কল রেকর্ডিংগুলো। আমি যেরকম তখন রেকর্ডটা করলাম ওই কল রেকর্ডিংটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসছে। তারপরে আপনি যেই কল রেকর্ডিংটা হাইড করবেন ওইটা আপনি টাচ করে ধরে রাখবেন। এখান থেকে আপনি এটাকে রিনাম করবেন, মোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি রিনাম অপশনে ক্লিক করবেন। রিনাম অপশনে ক্লিক করে এখান থেকে আপনার রিনামটা চেঞ্জ করতে হবে। রিনাম অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ফাইলের নামটা শো হয়ে যাবে। এখানে আপনি ফার্স্ট চলে যাবেন, নামের ফার্স্টে আপনি এখান থেকে একটা ডট দিয়ে দেবেন। আমি যেরকম এখানে ডট দিয়ে দিচ্ছি, আপনি ওই ডটটা এখানে দিয়ে দেবেন। ডট দিয়ে দেওয়ার পরে এখানে আপনি রাইট অপশন পেয়ে যাবেন। আপনি রাইট অপশনে ক্লিক করে আপনি নামটা সেভ করে নেবেন। তারপরে আপনার ফাইলটা সাকসেসফুলি হাইড হয়ে যাবে। আমারটা দেখতেই পাচ্ছেন এই জায়গায় শো হচ্ছে না, এখান থেকে আমার হাইড হয়ে গেছে। এখন আপনি আপনার কল রেকর্ডিংটা কীভাবে দেখবেন অথবা শুনবেন, ডান সাইডের ওপরে আপনি দুইটা ডট অপশন পেয়ে যাবেন। আপনি দুইটা ডটের ওপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডিসপ্লে হাইড ইন ফাইলস এটা অপশনটা আপনার অফ থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। তারপরে আপনি এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। এখানে আপনার কল রেকর্ডিংটা শো হয়ে যাবে। আমারটা শো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনি এইভাবে আপনার কল রেকর্ডিংটা আবার শো করাতে পারেন এবং হাইড করতে পারেন। আপনি যদি কল রেকর্ডিংটা আবার আগের মতন করতে চান তাহলে আপনি রিনামে ক্লিক করে এখান থেকে আপনার সামনে যে ডটটা আপনি দিলেন ওই ডটটা আপনি সরিয়ে দেবেন। তারপরে আপনার কল রেকর্ডিংটা আবার আগের মতন হয়ে যাবে। তারপর এখান থেকে ডিসপ্লে হাইড এন্ড ফাইলটা আমি অফ করে দেবো। এখানে আমার আগের মতন হয়ে যাবে আমার কল রেকর্ডিংটা, আপনার হয়ে যাবে। আপনি যদি আগের মতন করতে চান আপনার কল রেকর্ডিংটা, আপনি এইভাবেই আপনার কল রেকর্ডিং লুকাতে পারেন। আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আশা করবো আমার আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার কাজে আসছে। আমার আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।